সেদিন আল্লাহ জাহান্নামকে টেনে আনবেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। জাহান্নামকে সেদিন আল্লাহ টেনে নিয়ে আসবেন, বান্দার সামনে সেদিন হাজির করবেন। সেই ব্যক্তিকে সেদিন দাঁড় করানো হবে যার উপরে যাকাত ফরজ হয়েছিল। চেহারার ভিতরে সম্পদ গুলাকে আগুন দিয়ে লাল বানায়া সেকা দেওয়া হবে, আর বলা হবে হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম, এগুলো তোর সম্পদ যা জনগণকে ঠকিয়ে তুই রেখে দিয়েছিলি। জনগণকে ঠকায় যদি রেখে দেন, আপনি জেনে রাখেন অবশ্যই মালিকের আদালতে জবাব দেওয়া লাগবে। ঠিক কিনা বলে? তাহলে বলেন, বাংলাদেশের অর্থনীতিকে যদি চাঙ্গা করতে হয়, যাকাত ভিত্তিক সমাজ কায়েম করা লাগবে। যাকাত ভিত্তিক সমাজ যদি কায়েম করার হয়, তাহলে এই জমিনে কোরআনের আইনকে ইস্টাবলিশ করলেই যাকাত ভিত্তিক সমাজ কায়েম হবে। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, এবার গেল 3 নাম্বার। যাকাত না দিলে জমিনে ভূমিকম্প হবে, আযাব আসবে। 4 নম্বরে নবীজি বলেন, হাদিসের ভিতরে নবীজি ইরশাদ করেন, ওয়া তুউল্লিমা লিগাইরিদ্দিন, মানুষ আলেম হবে, দিন শিখবে, অনেক বড় নিজেকে জ্ঞানী বানাবে, ডক্টরেট ডিগ্রি নেবে, অনেক বড় সার্টিফিকেট অর্জন করবে, শুধুমাত্র কেবলমাত্র নিজের আলেম বলবে টাকা কামানোর জন্য। খতিব বলবে, মুফাসসির বলবে, এই জন্য ছেলেদেরকে আলেম বানাবে। আমার পরিষ্কার খেয়াল আছে, এনটিভিতে তখন আমি ছোটবেলায় একটা প্রোগ্রাম হতো, কোরআন শিক্ষার আসর, ভাইদেরও মনে থাকার কথা। সেই কোরআন শিক্ষার আসরে ছোটবেলায় যখন আমি যেতাম, তখন আমি এরকম বাচ্চা মানুষ আর কি, ক্লাস 7-এ পড়ি। সেই সময় যখন যেতাম, তখন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই, তিনি তখন প্রশ্ন উত্তর দিতে যেতেন। আবুল কালাম আজাদ সাহেব, উনি হুজুরের সাথে এই প্রোগ্রামটা করতেন। হ্যাঁ, খুলনার মাওলানা আবুল কালাম আজাদ সাহেব, আল্লাহ কি চমৎকার কথা ছিল। তো উনি হুজুর যখন এরকম হুজুরে দেখলাম, তখন আমার বয়স ধরেন ক্লাস 7-এ পড়ি, বয়স আর কত, অল্প স্বল্প বয়স। আমি দৌড়াই গেছি, মাথাটা খুলে দিয়ে বলছি, হুজুর একটু দোয়া করে দেন, আমি যেন আপনার মতো হইতে পারি। তো হুজুর সাথে সাথে বললেন, না, আমার মতো হওয়া দরকার নাই, আল্লাহ তোমারে মুখলেস একজন দাঈ বানায়। আমি সেই দিন এই কথার মাপ আর ওজন এতটা বুঝি নাই, বুঝার বয়সও তো হয়নি। আমি মনে মনে চিন্তা করলাম, কয় কি, সমস্ত প্রডিউসার ওনার পিছনে পিছনে দৌড়াইতেছে, সব টেলিভিশনের হেড অফ প্রোগ্রাম সহ ওনার পিছনে দৌড়ায়, অথচ উনি বলতেছে যে আমার মতো দরকার নাই, আল্লাহ তাআলা তোমার একজন মুখলেস দাঈ বানায় দিক। কিরে কয়, আমি চাইছি হুজুরের মতো হইতে, দেখেন বিনয় মানুষকে কোথায় নেয়। উনি বলতেছে আমার মতো না, আল্লাহ তোমার একজন মুখলেস দাঈ বানায়। এই হাদিসের অংশ পড়লে বড় মনে পড়ে যায়, ওয়া তুউল্লিমা লিগাইরিদ্দিন, আলেম হবে, লেবাস থাকবে, কিন্তু শুধুমাত্র যদি দুনিয়ার জন্য আলেম হন, বহু আলেমের কারণে দুনিয়ায় ভূমিকম্প হবে। বহু আলেমকে সেদিন আল্লাহ মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিবে, জাহান্নামকে উদ্বোধন করা হবে। সেদিন আল্লাহ পাক ডেকে ডেকে বলবে, আলেম রে, তোরে তো আলেম বলা হয়েছে দুনিয়ার জীবনে, তোরে মুফাসসিরে কোরআন বলা হয়েছে দুনিয়ার জীবনে, খতিব বলা হয়েছে দুনিয়ার জীবনে, স্লোগান দিয়ে মাহফিলে উঠানো হয়েছে, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা হয়েছে। সেদিন বহু আলেম একটা কদম সামনে দিতে পারবে না, জবাবদিহিতার ভয়ে।
সহিহ বুখারীর ভিতরে নবীজি বলেন, মান্নু কি সাহালাক, যাকে আল্লাহ বলবেন পর জবাব দে, এক কদম সামনে দিতে পারবে না। আল্লাহর কাছে আমরা বলি, আল্লাহ তেমন ভালো মুখলেস কোন আলেম হতে পারে নাই। আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যে আলেম তার ইলম কাজে লাগিয়েছে এমন আলেম হতে পারে নাই। আয় আল্লাহ, দ্বীনের তরে ইসলামের জন্য শহীদ করে নিও। যদি এটুকুন দোয়া কবুল হয়ে যায়, হতে পারে যিনি মাফ করে দিবেন তিনি কে? আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন ثم لا يتوبون ولا هم يذكرون। আল্লাহ পাক বলেন, প্রত্যেকটা বছরে একবার অথবা দুইবার আমি আল্লাহ তোমাদেরকে ধরি। বলেন কয়বার? একবার অথবা দুইবার। 2025-এ আল্লাহ তাআলা অনেকবার ধরছেন। 2025টা আসলে কেমন যেন অনেক ভয়াবহ, কারণ আমরা এই ফাঁকে ফাঁকে অনেক ভুল করে ফেলতেছি। এই ফাঁকে ফাঁকের ভুলগুলার কারণে আল্লাহ তাআলা অনেকবার ধরছেন আমাদেরকে। 5 নম্বরে প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন, এমন সময় আসবে আতাআর রাজুলু ইমরাতাহু, স্ত্রীর কথা মতো স্বামী চলবে, স্ত্রীর কথাতে স্বামী উঠবে বসবে, কথা মতো চলবে। সারা বাংলাদেশে চললেও এলাকার নাম কি? সুবহানাল্লাহ, মজলিস বাড়ি। মোহাম্মদপুর না? সুবহানাল্লাহ, এলাকার নামই হচ্ছে মজলিস বাড়ি। মজলিস মানে বুঝেন, যেখানে মানুষ বসে, মানে পার্লামেন্ট। মাশাআল্লাহ, এই সুন্দর কথা বলছে হুজুর, ঠিক বলছে। এটা কিন্তু আগে থেকেই একটা সম্ভ্রান্ত ফ্যামিলি ছিল, যেখানে এসে মানুষেরা বসতেন, সলা পরামর্শ করতেন। এই মজলিস বাড়ি এলাকার ভিতরে তাকায় দেখেন, আজ থেকে 30 বছর আগে আপনাদেরই যদি একটু প্রশ্ন করেন, আপনাদের আম্মা আপনাদের আব্বার চোখে চোখে তাকায় কথা বলতে পারতো না। এই ঠিকটা তো সব যুবকরা বলে, মুরব্বীরা কি কোন ঠিক। কিন্তু এখনকার সময় আপনি তাকায় দেখেন, জামাইরে জারি ছাড়া স্ত্রী কথাই বলে না। এটাও ঠিক বলছে সব যুবকরা। মুরব্বীরা সব মাথা নিচের দিকে দিয়ে রাখছে যে হুজুর এই ওয়াজ আজকে না করলেও হবে। 5 নম্বরের ব্যাখ্যা বোঝার চেষ্টা করেন। নারীরা এমন হবে আন্নানা, কথায় কথায় বলবে সব আমার নামে দাও, তোমার মা বাপরে 1 টাকা দেওয়া যাবে না। ক্যামেরাম্যান পর্যন্ত এখন মাথা নাড়াইতেছে, হুজুর এই তো চলতেছে। তাহলে এখন একটু চিন্তা করে দেখেন তো, সব আমার নামে লিখে দাও, এই কথা 30 বছর আগে মহিলারা, যে মহিলা বলতো, ওই মহিলারে মানুষ মহিলা বলে মনে করতো না। কিন্তু এখন দিন যাচ্ছে, মহিলারা এমন হয়ে গেছে সব লাগবে আমার। এরপরে ব্যাখ্যা বোঝার জন্য বুঝেন, মান্নানা, কথায় কথায় মহিলারা খোটা দিবে। আমি দেখে তোমার ভাত খেয়ে গেলাম, অন্য মহিলা হলে পোলাও খেত। এরকম মহিলা এখন মজলিস বাড়িতে আসে না নাই? এরপরে দেখবেন সাদ্দাকা, কথায় কথায় তর্ক করবে, মুখে মুখে আছে। এটা মনে একটু কম না? এরপরে দেখবেন বাররাকা, শুধু তর্ক করবে না, গায়ে হাত দিতে পর্যন্ত দেরি করে না, এমন মহিলা এখন আছে না নাই?
তার মানে কি বোঝা যায়? স্বামীরে মাইট দিতে পর্যন্ত এখন হাত তুলে লাঠি নেয়। কারণ মহিলা জানে মহিলা মানুষ মামলা করলে মামলা বড় করা। স্বামী হাত তুলতে গিয়েও আস্তে থামায় ফেলে। স্বামী জানে যে আমি যদি একটা ঘুষা দিই ঝামেলা হয়ে যাবে তো। আর খবরদার আপনি আবার আজকের ওয়াজ শুনে গিয়ে মারতে যায়েন না। মা লাতামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাত, আল্লাহর নবী জীবনে একটা থাপ্পড়ও কোনো স্ত্রীকে দেন নাই। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য আমি দায়ী, এই জন্য আপনি দায়ী। যতজন মাহফিলে বসছেন ঘরে গিয়ে নিজে নিজে স্ত্রীর কাজটা সহজ করে দিবেন, ঘরটা ঝাড়ু দিবেন। ফাকান্নাসা রাসূলুল্লাহ, আমার নবী নিজে ঘর নিজে ঝাড়ু দিতেন, আম্মা জানদেরকে তরকারিটা কেটে দিতেন, সবরের নসিহত করতেন, স্ত্রীদেরকে নিয়ে পারিবারিক বৈঠক করতেন, পরামর্শ নিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর করে বোঝায় দিতেন। নবীজি বড় ভালোবেসে আদর করে বোঝাতেন, মায়া নিয়ে দরদ নিয়ে বোঝাতেন। স্ত্রীদের চোখে যদি পানি দেখতেন, আল্লাহর নবী নবীজি আমার দুইটা আঙ্গুল দিয়ে চোখের পানিগুলা আলতো করে আদর দিয়ে মুছে দিতেন। স্ত্রীরা অসুস্থ হয়ে গেলে পাশে বসে নবীজির সেবা করে দিতেন। নবীজি নিজে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়তেন। বিশেষ করে মুআউযিযাতান সূরা ফালাক, সূরা নাস পড়ে আম্মা জানদেরকে ফু দিয়ে দিতেন। নবীজি নিজে ঘুরতে নিয়ে যেতেন, আদর করে বিভিন্ন জায়গা দেখাতেন। দেখায় বলতেন, এই পাহাড়টার নাম উহুদ পাহাড়, জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। এই পাহাড়কে আমরা ভালোবাসি, এই উহুদ আমাদেরকে ভালোবাসে। নবীজি একটা একটা করে রাত্রিকালীন ঘুরায় ঘুরায় দেখাতেন। ঘরে তেমন খাবার ছিল না, কিন্তু আল্লাহ নবী স্ত্রীদেরকে কখনো নিজ থেকে কথা বলে কষ্ট দেন নাই। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, যারা বসছেন আজকের মাহফিলে, যদি স্ত্রীদের সঙ্গে সুন্দর সুন্দর নামে ডাকেন, আগে বাগে সালাম দেন, ঘরে প্রবেশ করেই যদি রূপের প্রশংসা করেন, গুনাহ হবে না, সওয়াব হবে। কোন সবাই তো কর নাই, গুনাহ না সওয়াব? সওয়াব হবে, সওয়াব হবে। এই জন্য এই আচরণটা আনেন, এই সমাজ পরিবর্তন হবে, ভূমিকম্প থেমে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে ৬ নাম্বার শুনেন ভূমিকম্প কেন হবে। আকাউম্মাহু, মাকে সন্তান বড় কষ্ট দিবে। মায়ের সঙ্গে সন্তান দাঁড়ায় দাঁড়ায় বেয়াদবি করবে, মুখে মুখে তর্ক করবে। আজকের এই চেয়ারে আমি বসছি, আমি মনে করি কোনো জ্ঞানের জোরে, শক্তির জোরে, কণ্ঠের জোরে বসতে পারি নাই। আমি প্রত্যেকটা দিন এখনো বের হওয়ার সময় মায়ের কাছে দোয়া চাই। মিশর যাওয়ার আগ থেকে দোয়া, যত পরীক্ষা দিয়েছি মায়ের কাছ থেকে দোয়া নিয়েছি। একবার দরজা থেকে বের হয়ে গেছি, আবার ভিতরে ঢুকে বলছি, মা আমার জন্য দোয়া করেন। আবার বের হয়ে গেছি, আবার দৌড়ে পাগলের মতো গেছি, মা আমার জন্য দোয়া করবেন। আমার মা প্রায় সময় আমারে ডাক দিয়ে বলতো, পাগল রে, তোর জন্য দোয়া করব না, দোয়া করব কার জন্য? যখন মিশর চলে গেলাম, কলিজাটা আমার ফেটে যাচ্ছিল। মা আমার অনেক দূরে, কেমন করে বলবো মা দোয়া করবেন? ফোন দিয়ে মায়ের কাছে দোয়া চেয়েছি, কিন্তু আমার মন ভরে না। মাকে বারবার সামনে গিয়ে বলতে পারি না, মা আমার জন্য দোয়া করবে। এই মায়ের দোয়া যদি আপনি না নেন, যুবক,
রক্ত টকবক করে, বয়সটা তোমার যৌবনের বয়স, মাকে ধাক্কা মেরেছ, মাকে কষ্ট দিয়ে ফেলেছ, পায়ে ধরে মায়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। মা যদি খুশি না হয় অনেক বড় ডিগ্রি তোমার হবে, জীবনের কোনো না কোনো জায়গায় তুমি ধরা খেয়ে যাবা, জীবনের কোনো না কোনো জায়গায় তুমি থমকে যাবা, তুমি আটকে যাবা, তোমার পথ রুদ্ধ হয়ে যাবে। সেই দিন কবরের সামনে দাঁড়ায় আফসোস করবা, মা রে তোমারে বুঝি নাই। এজন্য মা যাদের জীবিত আছে মায়ের কাছে ক্ষমা চেয়ে নিবেন। আপনি দেখবেন নামাজের যায় নামাজে বসে মা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আল্লাহ আমার ছেলের উপরে আমার কোনো রাগ নাই, কোনো গোসা নাই, আয় আল্লাহ আমার ছেলের আপনি কবুল করেন। মা যদি খুশি হয়ে যায়, যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? বলেন কয় নম্বরে আছি আমরা? 6 নম্বরের পরে 7 নম্বর শুনেন। আদনা সদিকহু, বন্ধুরে বড় আপন মনে করবে। বন্ধুরে কি মনে করবে? এখন আমাদের সমাজের ভিতরে দেখেন, মা বাবার ইজ্জত মানুষ ভুলে যায় শুধু বন্ধুদের ফান্দে পড়ে। বন্ধুরা যখন বলে আয় নেশা করা লাগবে, সিগারেট খাওয়া মানুষ শিখে বন্ধুদের পাল্লায় পড়ে। আজকের মাহফিল থেকে পরিষ্কার ভাবে বলি, ও যুবক, তোমার বন্ধু যেন ওই বন্ধু তোমার বন্ধু হয় যে তোমার সিগারেট খেতে নিয়ে যাবে, সে তোমার বন্ধু নয়। তোমার বন্ধু হবে যে তোমাকে নামাজের দিকে নিয়ে যাবে, যে তোমাকে ইসলামী সাহিত্য পড়াবে, যে তোমাকে প্রতিদিন কোরআন অধ্যয়নের কথা বলবে, হাদিস অধ্যয়নের কথা বলবে, দিন কায়েমের জন্য সময় দেওয়ার কথা বলবে, তোমাকে বলবে প্রতিদিন ভালো ভালো মানুষের সাথে তুমি মিশো, কথা বলো, নামাজের দিকে আসো। রাত্রিকালীন সময়ে ঘুমানোর সময় একটু চিন্তা করে ঘুমাও যে আজকে আমার কতগুলো গুনাহ হয়েছে, আল্লাহ আমি কেমনে আপনার সামনে দাঁড়াবো। এটাকে বলে আত্মসমালোচনা, এটাকে আরবিতে বলে মুহাসাবা। এই মুহাসাবা করে যদি তুমি ঘুমা যাও, ওই দিন যদি শেষ ঘুম হয়ে যায়, জেনে রাখেন নিশ্চিত করে হতে পারে ওই দিনটা শেষ ঘুম হয়ে গেছে। আপনি তাওবা করতে করতে ঘুমায় গেলেন, আত্মসমালোচনা করে ঘুমালেন। ইদা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। ভালো কাজগুলো আপনাকে আনন্দ দিয়েছে, মন্দ কাজের জন্য অনুতপ্ত হয়েছে, আল্লাহর হাবিব বলেন তুমি মুমিন। ইমানের উপরে যদি আত্মসমালোচনা করতে করতে ঘুমায় যেতে পারেন, ওই দিন যদি শেষ ঘুম হয়ে যায়, আন্নাউমু আখুল মাউত, মৃত্যুর ভাইয়ের নাম হলো ঘুম। ওই দিন যদি শেষ ঘুম হয়ে যায়, যিনি আপনারে মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? বাংলাদেশের জন্য ভয়ঙ্কর একটা সময় এখন। 7 মাত্রার ভূমিকম্প যদি হয়, আমার ঢাকা শহর হারায় যাবে, লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। বাংলাদেশে এমন অবস্থা হবে রেস্কিউ অসম্ভব হয়ে যাবে। বিল্ডিং এর চাপায় পড়ে মানুষগুলা মারা যাবে, আমাদের চিহ্নগুলা নিশ্চিহ্ন হয়ে যাবে। এই দেশের ভিতরে দুর্ভিক্ষ লেগে যাবে। 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছে, অসংখ্য বিল্ডিং এর ভিতরে ফাটল ধরে গেছে, মসজিদের মিনারার ভিতরে ফাটল ধরে গেছে। কত মানুষ ঢাকা ছেড়ে গ্রামে চলে যাচ্ছে। আমরা সবাই ভূমিকম্পরে ভয় করি, জলোচ্ছ্বাসকে ভয় করি,
ঘূর্ণিঝড়কে আমরা ভয় করি, ভূমিধসকে আমরা ভয় করি, এগুলোর যিনি মালিক সে আল্লাহকে ভয় করে যদি ফিরে আসেন, আল্লাহ কা কসম যিনি ভূমিকম্প উঠায় নিবেন তিনি কে? এই জমিনের ভিতরে 15টা কারণে ভূমিকম্প হবে। আজ থেকে 1500 বছর আগে নবীজি বলে গেলেন 15 কারণে এই জমিনের ভিতরে বারবার ভূমিকম্প হবে, নতুন নতুন আযাব আর গজব আসবে। 12,000 বছর ধরে যেই ঘুমন্ত আগ্নেয়গিরি ঘুমিয়েছিল সেটা ফেটে পড়ছে। আপনি বুঝতেছেন সারা দুনিয়ার অবস্থা কি? সৌদি আরবের ভিতরে বিশাল পাহাড়ে ঘেরা এলাকা হওয়ার পরেও 3.4 মাত্রার ভূমিকম্প সৌদি আরবে ভূমিকম্পটা অনুভূত হয়েছে। ইরাকে ভূমিকম্প অনুভূত হয়েছে। গত 2 দিন আগে একদিনে সারা ওয়ার্ল্ডের ভিতরে 94 জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশে 2 দিনের ভিতরে 4 বার ভূমিকম্প অনুভূত হয়েছে। রেক্টার স্কেলে প্রথমটা যদিও 5.7, পরেরগুলো একটু কম হয়েছে। অনেকেই এখন আবার নামাজ ছেড়ে দিচ্ছেন। একটাবার চিন্তা করেন মুসলমান, যেই মালিককে ভয় করে ভূমিকম্পের সময় নামাজ পড়লেন, ওই মালিককে ভয় করে যদি এখনো আপনি নামাজ পড়েন, সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন, তাওবা করার মতো যদি তাওবা করে ফেলেন, আল্লাহকে যদি স্মরণ করার মতো স্মরণ করতে পারেন, 15টা কারণে জমিনের ভিতরে ভূমিকম্প হয়। আমি চাই যে মেহমানরাও এটা শুনুক, সবার শোনা দরকার এটা। 15টা কারণে জমিনের ভিতরে ভূমিকম্প হয়। আগামীর পৃথিবী যে আমাদের শাসন করা দরকার, কেন শোনেন। 1 নাম্বার ইজাত তুখিদাল ফাইয়ুদু আলা, রাষ্ট্রীয় সম্পদ জনগণের সম্পদগুলা জনগণের যারা রক্ষক হবে তারা বক্ষণ করে ফেলবে। এখন তাকায় দেখেন সারা দুনিয়ার ভিতরে এমন হলেও বাংলাদেশে হয় না। আপনারা মনে হয় আমার আওয়াজ বুঝতেছেন না? বুঝতেছেন? তাহলে বলেন তো দেখি, বাংলাদেশে আমরা দেখেছি নামাজ পড়েছে, ধরেছে বেশ, ওনার নামও ছিল দরবেশ। এই লোকগুলো যে পরিমাণ টাকা কামাইছে, আরেকজন তো মাশাআল্লাহ কপালের ভিতরে লম্বা লম্বা কর পড়ে গেছে, এত মোটা মোটা দাগ কপালের ভিতরে। উনার টাকা কি পরিমাণ বর্তমান বাংলাদেশের লোকেরা হিসাব করে হিসাব কষে বলতেছে উনার টাকা এত পরিমাণ। প্রতিদিন যদি 1000 টাকার নোট প্রতিদিন যদি 2 কেজি করে প্রতিদিন চিবায়া গুলায়া খায়, 337 বছর লাগবে 2 কেজি করে 1000 টাকার নোট যদি চিবায়া গুলায়া খায়, শেষ হতে 337 বছর লাগবে। এই লোক যদি নামাজ পড়ে কপালে কর ফালায় দেয়, আল্লাহ মাফ করে দিবে? তুমি যদি শহীদ হয়েও মারা যাও, আল্লাহ সেদিন ডেকে বলবে আমার জনগণের হক বুঝায় দে। জনতার হক গুলা ঠিকঠাক করে বুঝায় বল। ইদা তুখিদাল ফাইয়ুদু আলা, জনগণের হক বুঝায় দেওয়া লাগবে। জনগণের হক যখন খেয়ে ফেলবেন, বুঝে নিবেন যিনি পাকড়াও করে নিবে তিনি কে। 2 নাম্বার আলামত নবীজি বলে গেলেন কেন ভূমিকম্প হবে, আগ্নেয়গিরি কেন ফেটে পড়বে, মক্কাতুল মুকাররমায় কেন ভূমিকম্প হবে, সারা দুনিয়া কেন তছনছ হবে। ওয়াল আমানাতু মাগনামা, আমানতদারিতা খুঁজে পাওয়া যাবে না, আমানতদার ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। এখন আমাদের দেশে আমানতদার ব্যক্তি কম না বেশি? চিন্তা করতেছেন ওয়ার্ল্ডের অবস্থা বড় ভয়াবহ, দুনিয়ার অবস্থা বেশি দিন বাকি নেই। যতদিন আছে কোরআন সুন্নাহর পক্ষে অত্যন্ত প্রহরী হয়ে সংগ্রামী জীবন যাপন করে যেতে হবে, ঠিক কিনা বলেন?
দুই নাম্বারটা মিলানোর পরে 3 নাম্বারে আসেন ওয়াজ্জাকাতু মাগরামা। যাকাতকে মানুষ অভিশাপ মনে করবে। আওয়াজ করে বলেন, যাকাতকে কি মনে করবে? এখন আমাদের দেশে যাকাত ভিত্তিক ব্যবস্থাপনা যদি একটু চিন্তা করেন, যদি বাংলাদেশে দারিদ্র বিমোচনে যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম হয়ে যেত, 5টা বছর ঘুরতে হবে না, এর আগে দরিদ্র মানুষের মুখে হাসি ফুটে উঠত। জোরে কোন আল্লাহু আকবার। এখন আপনারা কি যাকাত ব্যবস্থা চান? জোরে কোন চান? যাকাত ব্যবস্থাকে আল্লাহ তাআলা নফল করেন নাই, সুন্নত বানান নাই, ওয়াজিব করেন নাই। যাকাত ভিত্তিক দারিদ্রদের অধিকার আদায়ে যাকাতকে যিনি ফরজ বানায়া দিয়েছেন তিনি কে? কিন্তু বাংলাদেশে যাকাত আদায় করে কিভাবে? একটা থোক বরাদ্দ দেয়। যেই লোকের যাকাত আসে 2 কোটি টাকা, উনি 10 লাখ টাকা দিয়ে বিরাট ট্রাক ভর্তি করে শাড়ি নিয়ে আসে আর লুঙ্গি নিয়ে আসে। এরপরে মাইকে অ্যানাউন্স করে, দানবীর অমুক আপনাদেরকে যাকাতের শাড়ি আর লুঙ্গি দিবে। ওনার বাড়ির গেটে, ওই বাড়ির গেটে যাকাতের শাড়ি আর লুঙ্গি আনতে গিয়ে মানুষ পদপিষ্ট হয়ে মারা যায়। আল্লাহ কা কসম, এই যাকাতের একটা পয়সাও আল্লাহর কাছে কবুল হবে না। ঠিক কিনা বলে? যাকাত আপনার উপরে ফরজ হয়েছে 2 কোটি টাকা, আপনার কোনো গণনা নাই, কিচ্ছু নাই, লিখিত কোনো কিচ্ছু নাই, ডকুমেন্ট ছাড়া আপনি ধরেন 4 কোটি টাকা দান করে দিলেন, আপনার যাকাত আদায় হয় নাই। যাকাত লিখে লিখে পাই টু পাই আদায় করতে হয়। যদি বেশি করেন ভালো, তবে কম করার কোনো সুযোগ। সেদিন আল্লাহ জাহান্নামকে টেনে আনবেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। জাহান্নামকে সেদিন আল্লাহ টেনে নিয়ে আসবেন, বান্দার সামনে সেদিন হাজির করবেন। সেই ব্যক্তিকে সেদিন দাঁড় করানো হবে যার উপরে যাকাত ফরজ হয়েছিল। চেহারার ভিতরে সম্পদ গুলাকে আগুন দিয়ে লাল বানায়া সেকা দেওয়া হবে, আর বলা হবে, হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম, এগুলো তোর সম্পদ যা জনগণকে ঠকিয়ে তুই রেখে দিয়েছিলি। জনগণকে ঠকায় যদি রেখে দেন, আপনি জেনে রাখেন অবশ্যই মালিকের আদালতে জবাব দেওয়া লাগবে। ঠিক কিনা বলে? তাহলে বলেন, বাংলাদেশের অর্থনীতিকে যদি চাঙ্গা করতে হয়, যাকাত ভিত্তিক সমাজ কায়েম করা লাগবে। যাকাত ভিত্তিক সমাজ যদি কায়েম করার হয়, তাহলে এই জমিনে কোরআনের আইনকে ইস্টাবলিশ করলেই যাকাত ভিত্তিক সমাজ কায়েম হবে। ঠিক কিনা বলে? আমার ভাইরা, এবার গেল 3 নাম্বার। যাকাত না দিলে জমিনে ভূমিকম্প হবে, আযাব আসবে। 4 নম্বরে নবীজি বলেন, হাদিসের ভিতরে নবীজি ইরশাদ করেন, ওয়া তুউল্লিমা লিগাইরিদ্দিন, মানুষ আলেম হবে, দিন শিখবে, অনেক বড় নিজেকে জ্ঞানী বানাবে, ডক্টরেট ডিগ্রি নিবে, অনেক বড় সার্টিফিকেট অর্জন করবে, শুধুমাত্র কেবলমাত্র নিজের আলেম বলবে টাকা কামানোর জন্য, খতিব বলবে, মুফাসসির বলবে, এই জন্য ছেলেদেরকে আলেম বানাবে। আমার পরিষ্কার খেয়াল আছে, এনটিভিতে তখন আমি ছোটবেলায় একটা প্রোগ্রাম হতো, কোরআন শিক্ষার আসর, ভাইদেরও মনে থাকার কথা। সেই কোরআন শিক্ষার আসরে ছোটবেলায় যখন আমি যেতাম, তখন আমি এরকম বাচ্চা মানুষ আর কি, ক্লাস 7-এ পড়ি। সেই সময় যখন যেতাম, তখন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই, তিনি তখন প্রশ্ন উত্তর দিতে যেতেন। আবুল কালাম আজাদ সাহেব, উনি হুজুরের সাথে এই প্রোগ্রামটা করতেন। হ্যাঁ, খুলনার মৌলানা আবুল কালাম আজাদ সাহেব, আল্লাহ কি চমৎকার কথা ছিল। তো উনি হুজুর যখন এরকম হুজুরে দেখলাম, তখন আমার বয়স ধরেন
ক্লাস 7-এ পড়ি, বয়স আর কত, অল্প স্বল্প বয়স। আমি দৌড়াই গেছি, মাথাটা খুলে দিয়ে বলছি, হুজুর একটু দোয়া করে দেন, আমি যেন আপনার মতো হইতে পারি। তো হুজুর সাথে সাথে বললেন, না, আমার মতো হওয়া দরকার নাই, আল্লাহ তোমারে মুখলেস একজন দাঈ বানায়। আমি সেই দিন এই কথার মাপ আর ওজন এতটা বুঝি নাই, বুঝার বয়সও তো হয়নি। আমি মনে মনে চিন্তা করলাম, কয় কি, সমস্ত প্রডিউসার ওনার পিছনে পিছনে দৌড়াইতেছে, সব টেলিভিশনের হেড অফ প্রোগ্রাম সহ ওনার পিছনে দৌড়ায়, অথচ উনি বলতেছে যে আমার মতো দরকার নাই, আল্লাহ তাআলা তোমার একজন মুখলেস দাঈ বানায় দিক। কিরে কয়? আমি চাইছি হুজুরের মতো হইতে, দেখেন বিনয় মানুষকে কোথায় নেয়। উনি বলতেছে আমার মতো না, আল্লাহ তোমার একজন মুখলেস দাঈ বানায়। এই হাদিসের অংশ পড়লে বড় মনে পড়ে যায়, ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, আলেম হবে, লেবাস থাকবে, কিন্তু শুধুমাত্র যদি দুনিয়ার জন্য আলেম হন, বহু আলেমের কারণে দুনিয়ায় ভূমিকম্প হবে। বহু আলেমকে সেদিন আল্লাহ মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিবে, জাহান্নামকে উদ্বোধন করা হবে। সেদিন আল্লাহ পাক ডেকে ডেকে বলবে, আলেম রে, তোরে তো আলেম বলা হয়েছে দুনিয়ার জীবনে, তোরে মুফাসসিরে কোরআন বলা হয়েছে দুনিয়ার জীবনে, খতিব বলা হয়েছে দুনিয়ার জীবনে, স্লোগান দিয়ে মাহফিলে উঠানো হয়েছে, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা হয়েছে। সেদিন বহু আলেম একটা কদম সামনে দিতে পারবে না, জবাবদিহিতার ভয়ে। সহিহ বুখারীর ভিতরে নবীজি বলেন, মান্নু কি সাহালাক, যাকে আল্লাহ বলবেন পার জবাব দে, এক কদম সামনে দিতে পারবে না। আল্লাহর কাছে আমরা বলি, আল্লাহ তেমন ভালো মুখলেস কোন আলেম হতে পারে নাই। আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যে আলেম তার ইলম কাজে লাগিয়েছে এমন আলেম হতে পারে নাই। আয় আল্লাহ, দিনের তরে ইসলামের জন্য শহীদ করে নিও। যদি এটুকুন দোয়া কবুল হয়ে যায়, হতে পারে যিনি মাফ করে দিবেন তিনি কে? أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون। আল্লাহ পাক বলেন, প্রত্যেকটা বছরে একবার অথবা দুইবার আমি আল্লাহ তোমাদেরকে ধরি। বলেন কয়বার? একবার অথবা দুইবার। 2025-এ আল্লাহ তাআলা অনেকবার ধরছেন। 2025টা আসলে কেমন যেন অনেক ভয়াবহ, কারণ আমরা এই ফাঁকে ফাঁকে অনেক ভুল করে ফেলতেছি। এই ফাঁকে ফাঁকের ভুলগুলার কারণে আল্লাহ তাআলা অনেকবার ধরছেন আমাদেরকে। 5 নম্বরে প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন, এমন সময় আসবে আতাআর রাজুলু ইমরাতাহু, স্ত্রীর কথা মতো স্বামী চলবে, স্ত্রীর কথাতে স্বামী উঠবে বসবে, কথা মতো চলবে। সারা বাংলাদেশে চললেও এলাকার নাম কি? সুবহানাল্লাহ, মজলিস বাড়ি, মোহাম্মদপুর না? সুবহানাল্লাহ, এলাকার নামই হচ্ছে মজলিস বাড়ি। মজলিস মানে বুঝেন, যেখানে মানুষ বসে, মানে পার্লামেন্ট। মাশাআল্লাহ, এই সুন্দর কথা বলছে হুজুর, ঠিক বলছে। এটা কিন্তু আগে থেকেই একটা সম্ভ্রান্ত ফ্যামিলি ছিল, যেখানে এসে মানুষেরা বসতেন, সলা পরামর্শ করতেন।
এই মজলিস বাড়ি এলাকার ভিতরে তাকায় দেখেন, আজ থেকে 30 বছর আগে আপনাদেরই যদি একটু প্রশ্ন করেন, আপনাদের আম্মা আপনাদের আব্বার চোখে চোখে তাকায় কথা বলতে পারতো না। এই ঠিকটা তো সব যুবকরা বলে, মুরব্বীরা কি কোন ঠিক। কিন্তু এখনকার সময় আপনি তাকায় দেখেন, জামাইরে জারি ছাড়া স্ত্রী কথাই বলে না। এটাও ঠিক বলছে সব যুবকরা। মুরব্বীরা সব মাথা নিচের দিকে দিয়ে রাখছে যে হুজুর এই ওয়াজ আজকে না করলেও হবে। 5 নম্বরের ব্যাখ্যা বোঝার চেষ্টা করেন। নারীরা এমন হবে আন্নানা, কথায় কথায় বলবে সব আমার নামে দাও, তোমার মা বাপরে 1 টাকা দেওয়া যাবে না। ক্যামেরাম্যান পর্যন্ত এখন মাথা নাড়াইতেছে, হুজুর এই তো চলতেছে। তাহলে এখন একটু চিন্তা করে দেখেন তো, সব আমার নামে লিখে দাও, এই কথা 30 বছর আগে মহিলারা, যে মহিলা বলতো ওই মহিলারে মানুষ মহিলা বলে মনে করতো না। কিন্তু এখন দিন যাচ্ছে, মহিলারা এমন হয়ে গেছে সব লাগবে আমার। এরপরে ব্যাখ্যা বোঝার জন্য বুঝেন মান্নানা, কথায় কথায় মহিলারা খোটা দিবে, আমি দেখে তোমার ভাত খেয়ে গেলাম। অন্য মহিলা হলে পোলাও খেত। এরকম মহিলা এখন মজলিস বাড়িতে আসে না নাই? ওইটা কি পুরা এলাকার নাম মজলিস বাড়ি? আরে সর্বনাশ। তাহলে ও মহাব্বত আছে না? আচ্ছা, মহাব্বতপুর মজলিস বাড়ি, এ এলাকার মহাব্বত বেশি। আচ্ছা কত দেখি মহিলারা কি এখন এরকম খোটা দেয়? মাশাআল্লাহ, দিনে কয়বার? ওটার কোনো হিসাব নাই। এরপরে দেখবেন আন্নানা মান্নানার পরে হান্নানা, সারাদিন কষ্ট করে আসছেন, স্ত্রীর বলছেন এই একটু পানি দিও তো 1 গ্লাস, খুব পিপাসা লাগছে। আসলে যদি পানি চান বাইরে থেকে এসে, স্ত্রী কি বলে? কে কে বলছে দেখি? মাশাআল্লাহ, একজনের সাহসী লোক, মাশাআল্লাহ, এ হাতও তুলছে যে হুজুর আসলে বলে এরকম যে ডাইলা খাও। এরপরে দেখবেন কান্না না, এটা কেমন আপনারা দেখলেই উনার কাজ বেড়ে যায়। সুবাই বসছেন, উঠেন উঠেন, আপনি বলবেন যে কে, মাত্র তো বসলাম। কয় না, এটা পরিষ্কার করতে হবে। এখান থেকে গেছেন খাটের মধ্যে একটু কাইলুলা করতেছেন, উঠেন বিছানা টান দিতে হবে। তা আপনি চিন্তা করছেন যে আল্লাহ, বাইরে ছিলাম এই এক ভালো ছিলাম। এরপরে দেখবেন হাদ্দা কাপ, কোনো কিছু আনলে পছন্দ হয় না, নিজে নিজে গিয়ে মার্কেটে গিয়ে মার্কেট করে, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, এটার মধ্যে একজনে কইছে হুজুর হাজার হাজার, এটা হাজার হাজার না, লাখ লাখ মেয়া, লাখ লাখ না। এখন মহিলা মানুষ যতজন আছে 100-র ভিতরে 95% এখন নিজে গিয়ে পছন্দ করে কিনে। না না, মা বোনদের বিরুদ্ধে ওয়াজ হয়ে যাচ্ছে তো, এখনই পক্ষে বলবো, রাখেন। এরপরে দেখবেন সাদ্দাকা, কথায় কথায় তর্ক করবে, মুখে মুখে আছে। এটা মনে একটু কম না? এরপরে দেখবেন বাররাকা, শুধু তর্ক করবে না, গায়ে হাত দিতে পর্যন্ত দেরি করে না, এমন মহিলা এখন আছে না নাই? তার মানে কি বোঝা যায়? স্বামীরে মাইট দিতে পর্যন্ত এখন হাত তুলে লাঠি নেয়। কারণ মহিলা জানে মহিলা মানুষ মামলা করলে মামলা বড় করা। স্বামী হাত তুলতে গিয়েও আস্তে থামায় ফেলে। স্বামী জানে যে আমি যদি একটা ঘুষা দিই ঝামেলা হয়ে যাবে তো। আর খবরদার আপনি আবার আজকের ওয়াজ শুনে গিয়ে মারতে যায়েন না। মা লাতামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাত, আল্লাহর নবী জীবনে একটা থাপ্পড়ও কোনো স্ত্রীকে দেন নাই। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য আমি দায়ী, এই জন্য আপনি দায়ী। যতজন মাহফিলে বসছেন, ঘরে গিয়ে নিজে নিজে স্ত্রীর কাজটা সহজ করে দিবেন, ঘরটা ঝাড়ু দিবেন। ফাকান্নাসা রাসূলুল্লাহ, আমার নবী নিজে ঘর নিজে ঝাড়ু দিতেন, আম্মা জানদেরকে তরকারিটা কেটে দিতেন, সবরের নসিহত করতেন,
স্ত্রীদেরকে নিয়ে পারিবারিক বৈঠক করতেন, পরামর্শ নিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর করে বোঝায় দিতেন। নবীজি বড় ভালোবেসে আদর করে বোঝাতেন, মায়া নিয়ে দরদ নিয়ে বোঝাতেন। স্ত্রীদের চোখে যদি পানি দেখতেন, আল্লাহর নবী নবীজি আমার দুইটা আঙ্গুল দিয়ে চোখের পানিগুলা আলতো করে আদর দিয়ে মুছে দিতেন। স্ত্রীরা অসুস্থ হয়ে গেলে পাশে বসে নবীজির সেবা করে দিতেন। নবীজি নিজে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়তেন। বিশেষ করে মুআউযিযাতান সূরা ফালাক, সূরা নাস পড়ে আম্মা জানদেরকে ফু দিয়ে দিতেন। নবীজি নিজে ঘুরতে নিয়ে যেতেন, আদর করে বিভিন্ন জায়গা দেখাতেন। দেখায় বলতেন, এই পাহাড়টার নাম উহুদ পাহাড়, জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। এই পাহাড়কে আমরা ভালোবাসি, এই উহুদ আমাদেরকে ভালোবাসে। নবীজি একটা একটা করে রাত্রিকালীন ঘুরায় ঘুরায় দেখাতেন। ঘরে তেমন খাবার ছিল না, কিন্তু আল্লাহ নবী স্ত্রীদেরকে কখনো নিজ থেকে কথা বলে কষ্ট দেন নাই। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, যারা বসছেন আজকের মাহফিলে, যদি স্ত্রীদের সঙ্গে সুন্দর সুন্দর নামে ডাকেন, আগে বাগে সালাম দেন, ঘরে প্রবেশ করেই যদি রূপের প্রশংসা করেন, গুনাহ হবে না, সওয়াব হবে। কোন সবাই তো কর নাই, গুনাহ না সওয়াব? সওয়াব হবে, সওয়াব হবে। এই জন্য এই আচরণটা আনেন, এই সমাজ পরিবর্তন হবে, ভূমিকম্প থেমে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে ৬ নাম্বার শুনেন ভূমিকম্প কেন হবে। আকাউম্মাহু, মাকে সন্তান বড় কষ্ট দিবে। মায়ের সঙ্গে সন্তান দাঁড়ায় দাঁড়ায় বেয়াদবি করবে, মুখে মুখে তর্ক করবে। আজকের এই চেয়ারে আমি বসছি, আমি মনে করি কোনো জ্ঞানের জোরে, শক্তির জোরে, কণ্ঠের জোরে বসতে পারি নাই। আমি প্রত্যেকটা দিন এখনো বের হওয়ার সময় মায়ের কাছে দোয়া চাই। মিশর যাওয়ার আগ থেকে দোয়া, যত পরীক্ষা দিয়েছি মায়ের কাছ থেকে দোয়া নিয়েছি। একবার দরজা থেকে বের হয়ে গেছি, আবার ভিতরে ঢুকে বলছি, মা আমার জন্য দোয়া করেন। আবার বের হয়ে গেছি, আবার দৌড়ে পাগলের মতো গেছি, মা আমার জন্য দোয়া করবেন। আমার মা প্রায় সময় আমারে ডাক দিয়ে বলতো, পাগল রে, তোর জন্য দোয়া করব না, দোয়া করব কার জন্য? যখন মিশর চলে গেলাম, কলিজাটা আমার ফেটে যাচ্ছিল। মা আমার অনেক দূরে, কেমন করে বলবো মা দোয়া করবেন? ফোন দিয়ে মায়ের কাছে দোয়া চেয়েছি, কিন্তু আমার মন ভরে না। মাকে বারবার সামনে গিয়ে বলতে পারি না, মা আমার জন্য দোয়া করবে। এই মায়ের দোয়া যদি আপনি না নেন, যুবক, রক্ত টকবক করে, বয়সটা তোমার যৌবনের বয়স, মাকে ধাক্কা মেরেছ, মাকে কষ্ট দিয়ে ফেলেছ, পায়ে ধরে মায়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। মা যদি খুশি না হয়, অনেক বড় ডিগ্রি তোমার হবে। জীবনের কোনো না কোনো জায়গায় তুমি ধরা খেয়ে যাবা, জীবনের কোনো না কোনো জায়গায় তুমি থমকে যাবা, তুমি আটকে যাবা, তোমার পথ রুদ্ধ হয়ে যাবে। সেই দিন কবরের সামনে দাঁড়ায় আফসোস করবা, মা রে, তোমারে বুঝি নাই। এজন্য মা যাদের জীবিত আছে, মায়ের কাছে ক্ষমা চেয়ে নিবেন। আপনি দেখবেন নামাজের যায় নামাজে বসে মা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আল্লাহ
আমার ছেলের উপরে আমার কোনো রাগ নাই, কোনো গোসা নাই। আয় আল্লাহ, আমার ছেলের আপনি কবুল করেন। মা যদি খুশি হয়ে যায়, যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? বলেন কয় নম্বরে আছি আমরা? 6 নম্বরের পরে 7 নম্বর শুনেন। আদনা সদিকহু, বন্ধুরে বড় আপন মনে করবে। বন্ধুরে কি মনে করবে? এখন আমাদের সমাজের ভিতরে দেখেন, মা বাবার ইজ্জত মানুষ ভুলে যায় শুধু বন্ধুদের ফান্দে পড়ে। বন্ধুরা যখন বলে আয় নেশা করা লাগবে, সিগারেট খাওয়া মানুষ শিখে বন্ধুদের পাল্লায় পড়ে। আজকের মাহফিল থেকে পরিষ্কার ভাবে বলি, ও যুবক, তোমার বন্ধু যেন ওই বন্ধু তোমার বন্ধু হয় যে তোমার সিগারেট খেতে নিয়ে যাবে। সে তোমার বন্ধু নয়, তোমার বন্ধু হবে যে তোমাকে নামাজের দিকে নিয়ে যাবে, যে তোমাকে ইসলামী সাহিত্য পড়াবে, যে তোমাকে প্রতিদিন কোরআন অধ্যয়নের কথা বলবে, হাদিস অধ্যয়নের কথা বলবে, দিন কায়েমের জন্য সময় দেওয়ার কথা বলবে, তোমাকে বলবে প্রতিদিন ভালো ভালো মানুষের সাথে তুমি মেশো, কথা বলো, নামাজের দিকে আসো। রাত্রিকালীন সময়ে ঘুমানোর সময় একটু চিন্তা করে ঘুমাও যে আজকে আমার কতগুলো গুনাহ হয়েছে, আল্লাহ আমি কেমনে আপনার সামনে দাঁড়াবো। এটাকে বলে আত্মসমালোচনা, এটাকে আরবিতে বলে মুহাসাবা। এই মুহাসাবা করে যদি তুমি ঘুমা যাও, ওই দিন যদি শেষ ঘুম হয়ে যায়, জেনে রাখেন নিশ্চিত করে হতে পারে ওই দিনটা শেষ ঘুম হয়ে গেছে। আপনি তাওবা করতে করতে ঘুমায় গেলেন, আত্মসমালোচনা করে ঘুমালেন। ইদা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। ভালো কাজগুলো আপনাকে আনন্দ দিয়েছে, মন্দ কাজের জন্য অনুতপ্ত হয়েছে, আল্লাহর হাবিব বলেন তুমি মুমিন। ইমানের উপরে যদি আত্মসমালোচনা করতে করতে ঘুমায় যেতে পারেন, ওই দিন যদি শেষ ঘুম হয়ে যায়, আন্নাউমু আখুল মাউত, মৃত্যুর ভাইয়ের নাম হলো ঘুম। ওই দিন যদি শেষ ঘুম হয়ে যায়, যিনি আপনারে মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? ভাইরা আমার, কত নাম্বার বলতেছিলাম খেয়াল আছে? মাশাআল্লাহ, আমি অর্ধেক বলে ফেলছি। এবার 8 নাম্বারটা শুনেন, মনোযোগ আছে সবার? 8 নাম্বারে প্রিয় ভাইরা আমার, আকসাবাহু, বাপরে বড় পর বানাবে। আহ, কত যুবক এখন বাপের বলে আরে দূর, তুমি কি বুঝবা? আপনি যেটা বললেন, বাপ মনে কষ্ট নেয় না, কিন্তু বাপের মনে বড় আফসোস লাগে, যাহারে আমার এই ছেলের জন্য হাতের মধ্যে কর পড়ে গেছে, তারে শিক্ষিত বানাইলাম, সে শিক্ষিত হয়েছে বলে আমি পড়াশোনা করি নাই। আমি বাপেরে ধমক দিয়ে কই আমি কি বুঝি? আহারে বাপরে, আমি এদূর বুঝতে গিয়ে তোর জন্য সব শেষ করে দিস। আমি আমার এই ক্ষুদ্র জীবনে এমনও বাপ দেখছি, রিক্সা চালায় সন্তানকে ঢাকা শহরে পড়াইস, সন্তান ঠিকই পড়াশোনা করে বড় হয়েছে, বাপের খবর নেই। সন্তান মনে করছে জিতা গেছে, কিছুদিন যাইতে পারে নাই, এই সন্তান বিয়ে করছে, বাচ্চা হয় না, অনেক দিন চলে গেছে। পরে বাচ্চা হয়েছে, আল্লাহর ফায়সালা একটা প্রতিবন্ধী বাচ্চা হয়েছে, অটিস্টিক একটা বেবি হয়েছে, স্পেশাল চাইল্ড, যাদেরকে বলা হয় আতফালুল মুআওয়াকিন। আমি খাটো করতেছি না, চিন্তা করেন, বাপের খবর নেয় না, বাপ রিক্সা চালাইস, কেমন করে আপনি জবাব দিবেন আল্লাহর কাছে? বাপ আপনার কাছে বেশি কিছু চায় না, আপনার স্ত্রী রে বলে রাখবেন আমার মা বাপ আমার সঙ্গে খাবে, যা সে একসঙ্গে খাবো,
প্রয়োজনে দুজনের খানা 4 জনে ভাগ করে খাবো, 3 জনের খানা 6 জনে খাবো, এরপরও আমার মা বাপকে বাদ দিব না। আমার মা বাপকে বাদ দিয়ে একা একা আমরা ভাত খাবো না, মা বাপকে সঙ্গে নিয়ে খাবো। এই মা বাপকে সঙ্গে নিয়ে খেলেন, অল্পের ভিতরে যিনি বরকত বাড়ায় দিবেন তিনি কে? বাপের সম্মান দিতে শিখেন। বেশি দিন দূরে না, এই এলাকার ভিতরে আজ থেকে 30, 40, 50 বছর আগে বাপ আর মা যে খাটে থাকতো, ওই খাটের ভিতরে সন্তান বসতো না। দেখেন আপনাদের উস্তাদ উনি কি বলে, উনি আলহামদুলিল্লাহ পাশের মাদ্রাসার সম্মানিত শিক্ষক। আমি দেখলাম এখানের আয়োজক কমিটির সবাই ওনার ছাত্র, ঠিক না? তো উনি কি বলছে, কথাটা কি ঠিক না বেঠিক? আগের দিনে মা বাপ আমাদেরকে, আমারই তো আমাদের ছোটদের সময় দেখছি, এখনো আব্বার পাশে গেলে আমি দাঁড়ায় থাকি, আব্বা বলে না বাজান বসো। আমার আব্বাও একজন বড় আলেম, তারপর আব্বা বলে যে না না বসো বাজান। তো এই আদবটা এখন আর নাই। এখন এই ওয়াজ করলে অনেক যুবক বলবে, হুজুর এটা কি ফরজ নাকি ওয়াজিব, নাকি হুজুর কোনো হাদিসের ভিতরে আছে? আপনি ফাও ফাও এটা কই থেকে বানাইলেন? আরে মিয়া, এটা ফাও ফাও বানাইনি, এটা পিতামাতার প্রতি ইহসানের একটা দৃষ্টিভঙ্গি। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। এই আদবের দৃষ্টিভঙ্গি যদি ইহসানের ভঙ্গি হয়, আপনি যদি পাশে গিয়া যদি একটু নম্রতার সুরে দাঁড়ায় থাকেন, বাপ যদি বলে বাজান বসো বসো, এই যে দোয়া চলে আসছে, জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, পিতামাতার সঙ্গে ঘাড় নামায়া নিচু আওয়াজে কথা বলবেন, চোখ মোটা করে ঘাড় পাকায়া কথা বলা যাবে না। وَإِنْ جَاهَدَاكَ عَلَى أَنْ تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। যদি পিতামাতা মুশরিক হয়, অমুসলিম হয়, তারপরেও খারাপ ব্যবহার করা যাবে না। সুন্দর করে বিনয় নম্রতার সঙ্গে কথা বলবেন, আদব দিয়া কথা বলবেন, মাথাটা নোয়া কথা বলবেন। আদব দিয়ে যদি পিতা মাতার সঙ্গে কথা বলেন, যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? কত নাম্বার শেষ হলো? 9 নম্বরে নবীজি বলেন যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। মসজিদের ভিতরে হট্টগোল হবে, ইমামকে বাধা দিবে, খতিবের কণ্ঠ রোধ করে দেওয়া হবে, মাইক কেড়ে টেনে নেওয়া হবে, খতিবের সামনে দাঁড়ায় চিল্লা চিল্লি করবে, এগুলো আছে না নাই?